একটা কথাই মাথায় রেখেছি যে আমি পূজা না, আফরান নিশো ভাইয়া সবাই মিলে আমরা ওই ক্যারেক্টারটাকে মিট করেছি। ইভেন আমি তাদেরকে অনেক কোয়েশ্চেন করেছি, এইটা কেন, সেইটা কেন করেছেন, ওটা কিসের জন্য করতে হয়েছে, কিংবা ওইটা পরবর্তীতে আপনারা কি করবেন। সো এই কোয়েশ্চেনগুলো আমাকে ক্যারেক্টারে ঢোকার জন্য অনেক বেশি হেল্প করেছে। ওইখানে যাওয়ার পরে আমাদের একটু না ভালোই প্রবলেম হয়েছে। যেমন আমরা খালি পায়ে, আমার তো সিনে ছিল আমি খালি পায়ে হাঁটবো, যেখানে খালি পায়ে মানে পা মাটিতে পা দেওয়াটা খুবই টাফ, পা রাখাই যায় না, এমন অবস্থা পা পুরো অবশ হয়ে যাবে। তো আমি পায়ে ফিলও পাচ্ছিলাম না, এরকম অবস্থা, পা খালি পায়ে আমি হাঁটছি, কোনো শরীরে কোনো মানে চাদর কিংবা কোনো জ্যাকেট কোনো কিছু দেওয়ার স্বাধীনতা নেই, জাস্ট নর্মাল একটা সুতির শাড়ি পরা, কাঁপছি, মুখ হা করলেই ধোয়া বেরোচ্ছে, কুয়াশা, মানে সব কিছু মিলে একদম ডিজাস্টার অবস্থা ছিল। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে খাবার যেমন তেমন ঠিক আছে, রাতের খাবার, সকালের খাবার দুপুরে খেয়ে নিচ্ছি, দুপুরের খাবার রাতে খাচ্ছি কিনা সেটাও জানি না, খাবার নিয়ে কোনো প্রবলেম নেই। দ্য প্রবলেম ইজ ওয়াটার। পানির এত সমস্যা ছিল, আমরা তো মনে হচ্ছে যে পানির কারণে আমরা মরেই যাব। আমি আগে ভাবতাম যে আমার হাইফোবিয়া আছে, আমি উঁচু জায়গা থেকে, উঁচু বিল্ডিং থেকে আমি নিচ অবধি দেখতে পারি না, তখন আমার মনে হয় যে আমার হাঁটু কাঁপে। এইটা তো একটা এক্সপিরিয়েন্স করলাম যে এত উঁচু ডিউনে উঠে সবাইকে দেখা, এবং আমি দেখছি যে সবাই এরকম ডট 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 হয়ে আছে, এবং ওইখান থেকে আমাকে দেখছে যে আমি একটা ডট হয়ে আছি। সো ওই জায়গা থেকে বুঝতে পারলাম যে আমারও দম কম না, আমিও রিস্ক নিতে পারি, আমারও দম ভালোই আছে। এবং আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, এই দমের খেলা কিংবা দম আমার কতটুকু আছে এইটা মানে প্রমাণ করার জন্য কিংবা নিজেকে প্রমাণ করার জন্য আমি একটা বড় ঝুঁকি নিয়েছি, সেটা হচ্ছে বানজি জাম্পিং। যে আমি দেখতে চাচ্ছিলাম কতটুকু আমার দম আছে, আমি আদৌ পারবো কিনা। সো বানজি জাম্পিং ইটস নট আ ইজি জব। তো ওই বানজি জাম্পিং দেওয়ার পরও আমার মনে হয়েছে যে না, মেয়েটার ভালোই দম আছে।